আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, বক্তব্য দেওয়ার কিছু নেই। আমি শুধু কিছু স্মৃতিচারণ করব। আমি 1986-87 সাল থেকে এই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। এ পর্যন্ত দীর্ঘদিন রাজনীতি করা সত্ত্বেও আমি কোথাও কোনো কিছু চাইনি, কিছু পাইনি। 2019 সালে তৎকালীন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সংগ্রামী সভাপতি মাধ্যমে আমি যুবদলের স্থান পাই। সেই থেকে আমার বিএনপির রাজনীতিতে হাতে করি এবং বিএনপির একজন কর্মী হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করি এবং সেই থেকে আজ পর্যন্ত এর ধারাবাহিকতা চলে আসছে। ইউনিয়ন, তারপরে ওয়ার্ড পর্যায়ে চলে এসছে। আমার আরেকজন মুরব্বী আছেন, একদিন কথা প্রসঙ্গে মুরব্বী জিজ্ঞেস করছিলেন, তুমি রাজনীতিতে জড়াচ্ছ কেন? আমি তাকে বলছিলাম যে ভাই, আমার দল যদি কখনো ক্ষমতায় আসে, বিএনপি কখনো ক্ষমতায় আসে, আমি যেন আমার এলাকাটাকে, আমার আশেপাশের এলাকা জায়গাগুলোকে আমার মতো করে একটু সুন্দর ও সুন্দরভাবে পরিচালনা করতে পারি, একটু ভালো রাখতে পারি, ভালো থাকতে পারি, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা সমাজ গঠন করতে পারি। সেই লক্ষ্যে যদি আমার কোনো পজিশনই না থাকে দলে, তাহলে আমার কথা কেউ শুনবে না। যাই হোক, আমি গত 5 তারিখে বউবাজারে বলেছিলাম, আমাদের এই 6 নং ওয়ার্ড, সারা বাংলাদেশে কি হলো জানি না, কি হবে জানি না, 6 নং ওয়ার্ডটাকে অন্তত মাদক সন্ত্রাস মুক্ত রাখতে চাই। আমার এখানে এখনও আমার সেই ইচ্ছা আমি পুনর্ব্যক্ত করছি। এটা শুধু আমার ইচ্ছা মাত্র। আমার নেতা শহীদুল ইসলাম টিটু ভাইয়ের নির্দেশনা পেলে তারপর থেকে আমি বলবো যে, যেই দিন নির্দেশনা পাবো সেই দিন থেকে আমি বলবো যে এই 6 নং ওয়ার্ডের কোথাও কোনো মাদক সম্রাটকে বা কোনো মাদক ব্যবসায়ীকে আমরা দাঁড়াতে দিব না। এটাই রসুলপুরবাসীর প্রতি আমার ওয়াদা। যাই হোক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিগত দিনগুলোতে আমাদের এই এলাকায় ছাত্রলীগ, যুবলীগের সোনার ছেলেরা রামদা হাতে, লাঠি হাতে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন। তাদের অস্ত্রগুলি কিন্তু জমা দেয় নাই। তারা এখনও আমাদের কাঁধে ভর করে, আমাদের কারো না কারো কাঁধে ভর করে তারা এলাকার ভিতরে বিচরণ করতেছে, এলাকায় ছুটাছুটি করতেছে। তাদের প্রতি আমরা সবাই একটু সচেতন থাকব। যাই হোক, সময় সংকীর্ণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।